চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের তৃতীয় বর্ষের মেধাবী ছাত্রী জান্নাতুল ফেরদৌস টুম্পা শীতকালীন ছুটি পেয়ে নাটোরের বড়াই গ্রামে পরিবারের কাছে ফিরেছেন টুম্পা। 15 দিনের ছুটিতে বাড়ি ফিরেও বসে নেই তিনি। বাজারে বাবার সঙ্গে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বিক্রি করছেন সিদ্ধ ও কাঁচা ডিম। সৎ উপার্জনের মাধ্যমে নিজের পড়াশোনার খরচ চালানোর তার এই উদ্যোগ এলাকায় সাড়া ফেলেছে। বোরহানুদ্দিন বনের পাঠানো তথ্যচিত্রে রিপোর্ট। নাটোরের বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের দোগাছি গ্রামের ভ্যানচালক আব্দুর রহিমের মেয়ে টুম্পা সম্প্রতি বড়াইগ্রামের একটি বাজারে বসে ডিম বিক্রি করছিলেন টুম্পা। এমনই একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। ভিডিওটিতে দেখা গেছে প্লাস্টিকের টুলে বসে টুম্পা ডিমের খোসা ছাড়াচ্ছেন এবং পরবর্তীতে লবণ ছাল ছড়িয়ে খদ্দেরদের হাতে তুলে দিচ্ছেন। 2 দিনে তার আয় 1470 টাকা। একটি সিদ্ধ ডিম সে বিক্রি করছে 15 টাকা এবং দুটি নিলে 25 টাকা। একই সাথে সে কাঁচা ডিম বিক্রি করছে প্রতি হালি 42 টাকা দরে। সমাজের কিছু মানুষের নেতিবাচক মন্তব্য সত্ত্বেও তিনি নিজের উদ্যোগ নিয়ে গর্বিত এবং মনে করেন সৎপথে আয় করাই সবচেয়ে বড় মর্যাদার। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। সর্বপ্রথম যখন আমি একজন মেয়ে হিসেবে এরকম একটা ভিন্নধর্মী উদ্যোগ গ্রহণ করি, আমাদের পাড়া প্রতিবেশী অনেক নেগেটিভ কথা বলেছে যে না, মেয়ে মানুষ হয়ে এই বাজারে ডিম বিক্রি করা এটা অনেক খারাপ একটি কাজ। পরবর্তীতে তাদেরকে যখন বুঝিয়েছি এবং তারা দীর্ঘদিন ধরে দেখছে যে সেই কাজটা কন্টিনিউ করছে এবং কেন করছে, যখন আমি কথা বলেছি তখন কিছু মানুষ বুঝতে পেরেছে। আমার এই উদ্যোগ দেখে এখন আমার পাড়া প্রতিবেশী সহ বিভিন্ন অনেক ভালো শিক্ষিত লোকজনও বলছে যে তোমার মতো আমি ব্যবসা শুরু করব। তারা আগ্রহ প্রকাশ করেছে, তাদের মন মানসিকতা কিছুটা হলেও পরিবর্তন হয়েছে। আমি এই পরিবর্তন হওয়াটাকেই আমার নিজের কাজের সাফল্য মনে করছি। টুম্পার বাবা মা মেয়ের এই সংগ্রামের প্রশংসা করে বলেন, টুম্পা নিজের চেষ্টায় খরচ চালিয়ে নিচ্ছে যাতে আমাকে বাড়তি চাপ নিতে না হয়। তাদের মেয়ে ছুটিতে বাড়িতে এসেই কিছু একটা করতে চায় বলে জানায়। এরপর থেকেই সে এলাকায় একটি ডিমের দোকান করার সিদ্ধান্ত নেয়। আমার মেয়ে যখন বললো, উদ্যোগ নিল, তখন ঠিক আছে তুমি উদ্যোগটা নাও। তো বলছে আব্বু আমি সমাজের লোককে একটু দেখিয়ে দিতে চাই মেয়েরাও পারে। ঠিক আছে, তো এভাবে উদ্যোগ নিল। আমি ওই যে মুলাডুলি থেকে ওই মানে ডিম নিয়ে এসে আমার ভ্যানে করে বিক্রি করে। আর আমরা যদি বসি না থাকি, সবাই যদি একভাবে কাজ করি, তাহলে বাংলাদেশকে সোনার বাংলা করা সম্ভব। আমি গর্বিত যে আমার মেয়ে তো কোনো খারাপ কাজে যায় নাই। আমার মেয়ে গেছে ব্যবসার উদ্দেশ্যে। ব্যবসা, আমার নবী সাহেব ব্যবসাকে প্রাধান্য দিয়েছে। আমার কাছে মেয়ে হোক ছেলে হোক সবাই সমান, সবাই কর্মজীবী হোক, তাহলে দেশের উন্নতি হবে। টুম্পার ছোট বোন সুমনা খাতুন ও তার বান্ধবী বলেন, টুম্পার এই ব্যবসার উদ্যোগ নিয়ে তারা খুবই গর্বিত। সমাজের মানুষ কে কি বলবে সেটা ভাবেনি। সে একজন মেয়ে হয়েও সমাজের কথা ভেবেছে, যে একটা ব্যবসার উদ্যোগ নিয়েছে, যেন তার দেখে আরো অনেক মেয়ে অনুপ্রাণিত হয়। ইউনিভার্সিটিতে পড়ালেখা করে তারপরেও যদি বাজারে এসে বিক্রি করতে পারে ডিম, তাহলে আমি কেন এখান থেকে পারবো না? ওনাকে কি জন্য সহযোগিতা করবো না? এভাবেই আমি ওনাকে সহযোগিতা করছি। আর এখন ওনার এই কাজটা খুব ভালো লাগতেছে আমার। টুম্পা জানান, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার খরচ চালানো তার পরিবারের জন্য কষ্টসাধ্য, কিন্তু তিনি থামতে চান না। স্বপ্ন দেখেন বিসিএস দিয়ে প্রশাসন ক্যাডার হয়ে দরিদ্র বাবা মায়ের মুখে হাসি ফোটানোর। টুম্পার এই সংগ্রামী মনোভাবের প্রশংসা করে স্থানীয় ইউপি চেয়ারম্যান শামসুজ্জোহা জানান, তার লেখাপড়া ও পরিবারের প্রতি সবসময় সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি ছিল ও থাকবে। টুম্পা যেভাবে করে দারিদ্রতা দূর করার প্রচেষ্টায় আছে, আমরা চাই যে এরকম যেই শিক্ষার্থীরা যারাই এই ধরনের কাজের মাধ্যমে স্বাবলম্বী করার চেষ্টা করছে পরিবারকে, এটিকে আমরা খুবই অ্যাপ্রিসিয়েট করি। এটি খুবই প্রশংসনীয় একটি বিষয়। টুম্পার জন্য পরামর্শ একটাই থাকবে, সে যথাযথভাবে পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়াবে এবং তার নিজের পায়ে দাঁড়ানোর জন্য যে কোনো রকমের সহযোগিতা আমরা করব। জান্নাতুন নাহার জেরি, এটিএন নিউজ।